আবার কি হলো? ওই কিছুদিনের ভিতর আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে নিই। আচ্ছা যাও, কি নেবে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। তোমার মুখে এত ডার্ক সার্কেল কি করে বেড়ে গেল? ওষুধ ঠিকমতো খাচ্ছ না নাকি? ওষুধ নিই তো, মাঝে মাঝে কাজের চাপে ভুলেও যাই। আর তাছাড়া ডাক্তার বলেছে যে ঠিক হয়ে যাবে। এতটা কেয়ারলেস? তুমি জানো না ডক্টর বলেছে সময় সময় ওষুধ খেতে? কেন খাও না তুমি? চেষ্টা করব ঠিক সময় ওষুধ নেওয়ার। এই, তোমার হাতে কি হয়েছে? ও কিছু না, আসলে জামা কাপড় ইস্ত্রি করতে গিয়ে হাতটা পড়ে গেছিল। আর তাছাড়া যখন একসাথে ছিলাম তুমি তো জামা কাপড় ইস্ত্রি করতে, অভ্যাস নেই তো, হয়ে যাবে। সাবধানে কাজ করো, এবার থেকে কিন্তু আমি তোমার সাথে আর থাকবো না। হ্যাঁ, এখন থেকে মাথায় রাখবো। কিন্তু তুমি তো রান্না করতে পারো না। এই রমজান মাসের সেহরির সময় উঠে কিভাবে রান্না করছো তুমি? আর ইফতার কিভাবে করছো? ও, এই কথা। আসলে আমি তো রান্না করতে পারি না। কখনো কখনো অনলাইন থেকে অর্ডার করে নিচ্ছি, আবার কখনো কখনো হোটেল থেকে খেয়ে নিচ্ছি। ঠিক হয়ে যাবে। একটু তো লেট হবে, তাই না? মানিয়ে নেব। সমস্যা নেই, তুমি সবকিছুই শিখে যাবে। আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। আর যদি কিছু থেকে যায় আমাকে ফোনে জানিয়ে দিও, আমি পাঠিয়ে দেব। হুম, আমি তাহলে আসছি। আর তুমি যবে থেকে এই বাড়ি থেকে চলে গেছো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি আমাকে ছেড়ে যেও না, সাথে আমাকে ছেড়ে যেও না। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তুমি চলে যাওয়ার পর থেকে আমি রিয়েলাইজ করেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সাথে। আমি মানছি ভুলটা আমি করেছি, তোমার কোনো ভুল ছিল না। কিন্তু এখন তো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন তোমার ওই কথাগুলো আমার বেশি মনে পড়ে। ওই যে অফিস থেকে আসতাম, তুমি আমার কেয়ার করতে, আমাকে ভালোবাসতে, আমার যত্ন নিতে, এগুলো না আমি খুব মিস করি। তুমি যখন আমাকে হাগ করতে, তখন আমি সারাদিনের সব কষ্ট ভুলে যেতাম। তুমি আমাকে ছেড়ে যেও না সাথে, আমি আমি সব কিছু মানিয়ে নেব। একটা বার তুমি থেকে যাও না আমার সাথে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের ভিতরে যত ভুল বোঝাবুঝি হয়েছে আমরা এটা ঠিক করে নেব। কি হলো?